সমস্ত ভক্তের চরণধুলি যেন এই জায়গায় পড়ে। কারণ ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁই, যেমন গাথে তেমন মালা তেমনি ভাবি রই। তার সমস্ত ভক্ত যখন উপনীত হয়েছেন ভক্ত রাজ্যে, এই ভক্তি মার্গে দাঁড়িয়ে একটা কথা আপনাদের বলতে হয়। তিনটি জিনিস সব থেকে বড় জানেন মা? এক হচ্ছে ভক্তের চরণধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি বললাম? ভক্তের চরণধুলি মানে আপনাদের চরণধুলি অবশ্যই প্রয়োজন। ভক্তের পাদধৌত জল মানে চরণ ধোয়া জল আপনাদের অবশ্যই প্রয়োজন। আর ভক্তের এঁটো খাবার সব থেকে বেশি প্রয়োজন। এই তিনটে হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। আপনাদের পুরীধামে গিয়ে দেখবেন, পুরীধামে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনাকে পুরীধামে গেলে মহাপ্রসাদ পাবেন, কিন্তু একবার ভেবে দেখেছেন যেখানে অন্নকূটের ব্যবস্থা আছে, যেখানে হাজার হাজার ভক্ত, শয়ে শয়ে হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছেন, সেই প্রসাদ পাওয়ার পর ভক্তের উঠে যাওয়ার পর ওই পাতাটা থেকে একটু অন্ন যদি আপনি মুখে দিতে পারেন, সেটাই আপনার কাছে হয়ে গেল মহাপ্রসাদ। হরি হরি বল, হরি হরি বল। ওই জগন্নাথের মন্দিরে যেতে হবে না, ভক্তের প্রসাদ যদি একটু গ্রহণ করেন, একটু পাতাটা থেকে যদি নিয়ে কুড়িয়ে খেতে পারেন বা মাটি থেকে কুড়িয়ে যদি খেতে পারেন, সেটাই হয়ে যাবে আপনার কাছে মহাপ্রসাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই জন্যে আমার মহাপ্রভু বলেছিলেন, ধুলা নয় ধুলি নয় ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানন। যেখানে ভক্তরা চরণ ধুলো রেখে যায়, এই হরিনাম যজ্ঞ হয়ে যাবার পর মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ। আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, লীলাটির ভেতরে তত্ত্ব কথাগুলো বলে দিই। আজকে লীলার ভেতরে কি কি তত্ত্ব কথা পাবেন দেখুন। কিছুক্ষণ আগে মহাপ্রভুর আরতি হয়েছে। পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে, এর তত্ত্ব আমরা আস্বাদন করব। পাঁচটা প্রদীপের কি কি নাম, পঞ্চপ্রদীপ নিয়ে যখন আরতি করে রেখে দেয়, তার তাপ চোখে মাথায় বুকে আমরা দিই, কেন দিই, এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর।
মাকে বিয়ে করেছিল, অর্থাৎ যোগমায়াকে বিয়ে করেছিল। তাহলে আপনারা জানেন ভোলানাথের স্ত্রী নাম হচ্ছে যোগমায়া বা পার্বতী, কিন্তু ওটা হলো মা। তাহলে বউ হলো কি করে? এই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, ভাই হয়ে বোনকে বিয়ে করলো কে? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? যে দুর্বা ঘাস খেলে 10 বছর 15 বছর যে মেয়েদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তাদের দুর্বা ঘাস কাজে লাগে। এ তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটি নাম হলো সতী মায়ের সতী মেয়ে সতী অনুসুয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই সতী অনুসুয়া লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করবো প্রেম সে। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নেওয়া হয়, মন্ত্র কোথায় পাবে গো? মন্ত্র বলেন না, বলার দরকার নেই, অত বড় বড় মন্ত্র বলতে হবে না। ছোট দেখে বলো। তুলসমিত নামসি ধাম নামাসি সদাতাং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে, এত বলতে হবে না। হ্যাঁ, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, কি কি আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দাওই। কি বলবে? নম বৃন্দাওই। এবার বলি, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না, মনে রাখবে। হ্যাঁ, আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান করবো প্রেম সে। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে। ও মিঠি রস শিব রানী রাধে 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 রাধে, ও মিঠি রস শিব রানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে। রাধে ভালোরে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মনো অমন অমন পারো পারো যমুনা জিক পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দিতে হবে নাকি গো? নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। কেন তুলে আছে? আত্মসমর্পণ। হ্যাঁ, ছোট করে বলি, আস্তে আস্তে ছোট করে বলি। আগেকার দিনে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি। ঘরটা ছাওয়া থাকতো কিসে? ঘরে। খড়ের। মাটির ঘর, খড়ের ছাউনি। হ্যাঁ, আহা, আর সেদিন চলে গেছে। হ্যাঁ, যে ঘরটা ছাইলো খড় দিয়ে তাকে কি বলে? বারুই মশাই বা ঘোড়া। ঘরামি বলে বা বাড়ি মশাই বলে। হ্যাঁ, আগেকার দিনে এটা প্রথা ছিল। গৃহিণীকে বলতো, মা তোমার ঘর ছেয়ে দিয়েছি খড় দিয়ে, তুমি 1 কুলা ধান দাও। কুলো বুঝেন তো, যাতে চাল পাছড়া হয় বা ধান পাছড়া হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই কুলোটা দাও, আমি মুটকি থেকে মানে চালের মাথা থেকে তোমার আঁচলে 3 মুঠো ধান ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। এখন ব্রাহ্মণরা ঈশান করে সোনা দিয়ে দেয়, এখন সেটা প্রচলিত নেই।
গৃহিণী এক কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে, এবার মুটকির মাথা থেকে, চালের মাথা থেকে বাড়ি মশাই ওই ঘরামি, ওমা আঁচল পাতো। গৃহিণী তলায় আঁচলটা পেতেছে। ওমা কি পারে? বলতে বললাম যে মানিক পরে বলো। ওমা কি পারে? ওমা কি পারে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক। স্বামী নাম আবার করতে আছে। হ্যাঁ ওমা বলবে তো বলো, না হলে এই রৌদ্রের তাপে আমি নেমে যাচ্ছি। হ্যাঁ না না এবার বলবো, আর একবার বলুন। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, খেপার বাপ ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রুপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরানোর মতনই হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, হ্যাঁ রাত্রি বেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। সবাই মিলে প্রেমসে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি হরি 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 বল। পারি, রাধা কি গরি গরি যমুনা গরি আরে বাড়ি। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से तो मचायो बल सन किशोरी। বৃন্দাবন से तुम मचायो बरसना की अरे वृंदावन से वृंदावन से বৃন্দাবন से वृंदावन से तो मचायो बल सन किशोरी। বৃন্দাবন से तुम मचायो बरसना की মিষ্টি রস से মিষ্টি রস से মিষ্টি রস से ভরণী রাধে রানী লাগে রাধে হরি হরি বল। অমন অমন পারো পারো যমুনা জি को पानी लागे মিঠি রস से ভরণী राधे রাধে, रानी लागे राधे रानी लागे मन অমন অমন কারো কারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি? জয় হো ভালো ভালো সব জয় ভালো ভক্তমন্ডলী মায়েরা আস্তে। সতী নারীর কথা জানতে গেলে, সতী অনুসর কথা জানতে গেলে, সে তত্ত্ব জানতে গেলে আগে মায়েদের জানতে হবে সতী নারী কাকে বলে। মায়েরা, অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ। হাই তুললে হবে না। হ্যাঁ হ্যাঁ, সবেতেই শুরু। হুম সতী নারী কাকে বলে ভালো করে মন দিয়ে শোনেন। যারা স্বামী সেবা করে, আস্তে। সতী নারী কাকে বলে শোনো। হ্যাঁ যারা স্বামী সেবা করে, হ্যাঁ স্বামী ভক্তি করে, হ্যাঁ নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, হ্যাঁ ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে, হ্যাঁ তারাই হলো সতী। তাহলে এখানে যেসব মায়েরা শুনতে এসেছে সবাই সতী। সতী যেমন আছে, অসতী আছে। কেমন? অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, তবে বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। হ্যাঁ হ্যাঁ, এমন জোরে জোরে কথা বলবে ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে। ও বাবা হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমবে। হ্যাঁ স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। কলিযুগ ডাকতে পারে। এ নিয়ে যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না মা। হ্যাঁ এটা আমি মন করে কথা বললাম। 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ মহেশ্বর। এদের পিতার নাম অলোক নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। হ্যাঁ, নারদ। হুম নারদ গোমা, নারদের মনে প্রশ্ন জেগেছে সতী নারী কাকে বলে। তাই নারদ কি করেছে, বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। আহা, কেমন করে যাচ্ছে মায়েরা ধ্যান দেবেন। আজকে দেখুন, ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, আমাদের খুব আনন্দ হয়, হ্যাঁ কি না? আর যদি কন্যা সন্তান হয়, মনটা বড্ড খারাপ হয়ে যায়। কি কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়? না,
পুত্র সন্তান থেকে কন্যা সন্তান যদি হয় জানবেন আপনি খুব ভাগ্যবান ব্যক্তি। তাই আপনার কন্যা হয়েছে, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কন্যা হয়েছে বলে, মেয়ে হয়েছে বলে দুঃখ করবেন না। আপনি সব থেকে ভাগ্যবতী মেয়ে, আপনার স্বামী সব থেকে ভাগ্যবান ছেলে, তাই কন্যা হয়েছে। এটা কে বলেছিলেন? শ্রীমতী বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। রাধারানীর জন্ম কোথায় হয়েছিল? আবির্ভাব একটা পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হয়েছিল মা। রাধারানীর মায়ের নাম কি? কৃত্তিকা। বাবার নাম বিশ্বভানু। কৃত্তিকার গর্ভে রাধা আবির্ভাব হয়নি, পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হয়েছিল। আর রাজার কাছে যখন খবর গেল, রাজা আনন্দে দু হাত তুলে নৃত্য করেছিল। তখন বিশ্বভানু বলল, ওরে কলির মানুষ, যদি আমার রাধা জন্ম নিয়েছে আমার ঘরে, আমার কোনো সন্তান সন্ততি নেই, আমার প্রথম এই রাধারানী হয়েছে, অতএব কলিযুগে কোনো মেয়ে ছেলে যদি আগে জন্ম নেয়, কলিযুগের মেয়ে সন্তান যদি কন্যা সন্তান যদি জন্ম নেয়, জানবে তোমার খুব ভাগ্য ভালো, তাই কন্যা সন্তান হয়েছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। নারদ বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा का ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम हरि हरि बोल। राधे 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 আস্তে। আমি একা বলবো? আমাকে এখানে নিয়ে এসছে বলে আমি একা বলবো? সবাই মিলে বলবো। এবার বলি কেন বলতে বলছি বলেন, শোনেন। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, আসনটা ব্যাসদেবের আসন, প্রথমেই বলেছি আসনে বসতে গেলে প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন। এটা 1 নম্বর। 2 নম্বর কি, ব্যাসদেবের আসনে বসে যদি একবার রাধা নাম করেন না মা, যত পাপ সঞ্চয় করেছেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে, যদি বলতে পারেন। আর যদি বলেন আমার কাছে পাপ স্টকে আছে, স্টকে থাকুক, তাহলে আর বলার দরকার নেই। সবাই মিলে রাধে রাধে। দাঁড়াও 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 দাঁড়াও, দেবেন না। এটা কেমন হচ্ছে বলুন তো? যে যা পাচ্ছে দিয়ে পিছনের গুলো বলছে না, সামনের গুলো বলছে। পিছনের গুলো মনে মনে ভাবছে ওরা বলছে, ওদের আগে কি হয় দেখি। হ্যাঁ, তারপরে আমরা দেবো। ভক্তমন্ডলী মায়েরা, মেয়ে যখন দেখতে যায়, দেখাশোনার জন্য মেয়ে যখন দেখতে যায়, ওমা কি নাম তোমার? ওমা কি নাম তোমার? যেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। যেই বিয়ে হয়ে গেল, 1 মাস কেটে গেল, গলাটা কেমন বেরোয়? স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয় সেই গলাটা বার করো। আগে পিছনের দিকে দিয়ে বলছি, সামনের গুলোকে বলি নাই। সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে नीतुवन से श्याम कुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुली जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, हरि 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 बोल। राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा
বলে বলো রাধে রাধে ব্রহ্মাজি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে বাকি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে ব্রহ্মাজি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে বাকি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে राधा के नाम अनमोले बोलो राधे राधे राधा के नाम अनमोले बोलो राधे 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 जय जय राधे। নারদ কি করেছে? কার কাছে গেছে যেন? ব্রহ্মার কাছে। ব্রহ্মার মানস পুত্র কে কে? মায়েরা, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার, দেবশ্রী, নারদ, দক্ষপতি। নারদ পিতার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে বলছে, সতী নারী কারি সতী নারী কারে কায় সতী নারী কারে জানতে বড় ইচ্ছে হয় সতী নারী কারে কায় জানতে বড় ইচ্ছে হয় সতী নারী কারে কায়। পিতা ব্রহ্মা কথাটা শ্রবণ করে বলছে, এই নারদ, এই সতী নারী কাকে বলে জানি না? সাবিত্রী সতী। সাবিত্রী সতী সাবিত্রী সতী দেখছো কেমন প্রতিভক্তি সাবিত্রী সতী স্বামী ছাড়া কিছু জানে না সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে, একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। ব্রহ্মাস্ত্রীর নাম কি? ব্রহ্মাস্ত্রীর নাম কি? সাবিত্রী। নিজের বইয়ের নামটা বলে দিল। নারদ মনে মনে ভাবছে, আমার পিতা ব্রহ্মা এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস। এর উপরে আর একটা ডাক্তার আছে, সেটা হচ্ছে এফআরসিএস। সেটা কে জানো? ভোলে বাবা, ভোলে বোম। একবার ওর কাছে যাই। ভোলানাথ যাকে বর দেয়, কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পড়ে গো। ভোলানাথ কি পরে থাকে? প্রথম ধুতি পরতেন, তারপরে বাঘছালটা পরেছিল। মা, এ তত্ত্বটা বলে দিয়ে যাব। বাঘছালটা কবে পরেছিল এ তত্ত্ব আছে। ভোলানাথ প্রথম ধুতি পরতেন। একদিন কাকে কাঁচা খুলে বর দিয়েছিল জানো? ভস্মাসুর, মানে অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথকে বলছে, ও ভোলানাথ, এই যে ভোলানাথের ভক্ত তপস্যায় সন্তুষ্ট করেছে ভোলানাথকে। ভোলানাথ তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছে, এ ভস্মাসুর, এত তপস্যা করে ডাকছিস কেন? কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ, ও ভোলানাথ, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। ভোলানাথকে দেখে ভস্মাসুর হাত জোড় করে বলছে, ওং ধাই নিত্যং মহিষং রজদিগ্রনে ভিয়ম চার চন্নবদং সং রত্না কল্পজলংঘং পরশুমি কবরভীতি হস্তং বসান্যং পদ্যাসিনা সমস্তাৎ সূতমমরে গজনৈ ব্যাঘ্রোপি দিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চরত্নং ত্রিনিত্যং ওং নমঃ শিবায় সহস্রায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি त्वत्मानं तद्गति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम तम कंजमहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वारूप वंदनात् मृत्युर्मर्षममृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनत्या उलिपान परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते ओम प्रियतां पुनरिकाक्षां सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टां रोलिते रोलितां जगत् या संगं कृतं कर्म यावत् प्रियावता संगं भवतु सर्वं हरि नमाम वित्तनाथ गुच्छाति गुच्छगप्तितां तं विहानस्मात् कितं जगं सिद्धि भवतु मे देवी तत्सादा सुरेश्वरी ओम नमो भोलेदेवादिदेव महादेवाय मृत्युंजय नमो नमो नमो
ভস্মাসুর কি বরচাস? আরে কি বরচাস বলবি তো? ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো যেই দিয়েছে বলে তথাস্তু তাই হবে, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হয়ে যাবে। ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি যে আমাকে বরটা দিলে এটা আসল না নকল টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ বলছে আমার মাল আমাকেই ফেরত দিতে চায়। ভোলানাথ কি করেছে, ছুটতে ছুটতে নারায়ণের কাছে যাচ্ছে। ভস্মাসুর যদি মাথায় হাত দেয় হরিবল হয়ে যাব তো। ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণের কাছে যাচ্ছে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে হরি 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 বল। হরে মোরারে হরে মোরা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা আচ্ছা এই কি হয়েছে বলো তো? তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? কে বলো তো? হাম্পিংটা বন্ধ করো। তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? না অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কি হয়েছে বলো না? ও মা আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। নারায়ণ ভোলানাথকে বলছে তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো কেন? ভোলানাথ বলছে ও গতির গতি, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। এখন ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয় আমি ভোলানাথ আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ ও তো অসুর, ওর নাম কি? ভস্মাসুর মানে অসুর। আর যারা অসুর হয় তাদের বুদ্ধি থাকে না, শক্তি থাকে। হ্যাঁ শোনো ভোলানাথ, ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো অসুর, নাচতে জানে না। ও তোমাকে বলবে ভোলানাথ তুমি নৃত্য করো। বলে নৃত্যটা করলে বরটা কাজে লাগবে, না হলে কাজে লাগবে না। ও তোমার দেখে দেখে নৃত্য করতে চাইবে, আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও দেখে দেখে যখন ও নিজের হাতটা নিজের মাথাতেই দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, না হলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর এসে বলছে ও ভোলানাথ আমি তোমার মাথা হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। ভোলানাথ মনে মনে ভাবছি এটাই তো আমি চাইছিলাম। এই দেখ আমার দেখে দেখে নৃত্য কর, দেখ। যেই মাথায় হাত দিল ভস্মাসুর দেখে দেখে মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? কার ছাই ভস্ম? ভস্মাসুরের। তত্ত্বটা পেলেন? সেই ভোলানাথ যাচ্ছে, নারদ কার কাছে যাচ্ছে? ভোলানাথের কাছে। নারদ ভোলানাথকে কি বলে ডাকে? ও মা
এই এখানে কি করতে এলি? ও মামা, একটা সতী নারীর নাম বলে দাও। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, দেখছো কেমন প্রতিভক্তি কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানে না কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা নয়, দুজনই দুটো বইয়ের নাম বলে দিল। ব্রহ্মা বলল সাবিত্রী সতী, ভোলানাথ বলল কার্তিকের মা সতী। হ্যাঁ, এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিং হোম, এবার যাব ভেলোর। কোথায়? নারায়ণের কাছে। নারদ যেই নারায়ণের কাছে গেছে, লক্ষ্মী কি করেছে? নারায়ণের চরণতলে বসে কি করছে মা? চরণতলে বসে হ্যাঁ পদসেবা করছে, মানে চরণ সেবা করছে। তার শিক্ষাটা কি দিল? এখনকার মায়েদের শিক্ষাটা দিল, তোমরাও স্বামীদের চরণ সেবা করো। মায়েরা করেন? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হয়ে গেছে, তুমি এখান থেকে বিদেয় হও, তারপর যা করার আমরা করব। হ্যাঁ, তাই তো? তাহলে সত্যটা বলে দিই মায়েরা, শুনে নিন। আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন স্বামীর, চুপ করো না, আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন চরণ সেবা। শুনতে পেয়েছো? হ্যাঁ। কেন করতে বললেন? ছবিতে কেন দেখালেন? এবার তত্ত্বটা শুনে নিন, এর ভেতরে তত্ত্ব আছে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কি থাকে? অমঙ্গল। আর নারী জাতির হাতে দুটো থাকে মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, অমঙ্গলটা স্বামীর শরীর থেকে দূর হয়ে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য স্বামীদের অন্তত প্রতিদিন একবার করে চরণে হাতটা দেবেন। যদি স্বামীর পরমায়ু বাড়াতে চান হাত দেবেন, না হলে দেবেন না। আজ রাত থেকেই শুরু করে দেবেন। প্রেম থেকে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নারায়ণ ওমা অনুষ আজকে নারায়ণ বলল, এই যে ও বাবু, একটা সতী নারীর নাম বলে দিন। মায়েদের কথাটা বলছি। ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, ধরুন করছেন, পাড়ার কোনো ছেলে আপনার সামনে, ভালো করে কথাটা মন দিয়ে শুনেন, আপনি স্বামীর চরণ সেবা দিনের বেলায় করছেন, উঠোনের রোদেতে স্বামীর তেল নিয়ে চরণ সেবা করছেন। পাড়ার কোনো ছেলে আপনার সামনে আপনার স্বামীকে যদি জিজ্ঞাসা করে, ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন। আপনার স্বামী আপনি সামনে চরণ সেবা করছেন, আপনার স্বামী আপনার সামনে আপনার নাম না বলে, আপনার নামটা না বলে যদি পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে? আগুন লেগে যাবে একবারে। নারায়ণ মনে মনে ভাবছে, এই নারদ এমন সময় প্রশ্নটা করলি, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি লক্ষ্মী আমার সতী, স্বামী ছাড়া কিছু জানে না লক্ষ্মী আমার সতী। ভক্তমন্ডলী মায়েরা, নারদ কি করেছে? মনে মনে ভাবছে, এইভাবে আমাকে চিকিৎসা করলে হবে না, মানে এইভাবে আমাকে পরীক্ষা করলে হবে না যে প্রকৃত সতী নারী কে। আমাকে জানতে গেলে, প্রকৃত সতী নারী জানতে গেলে আমাকে দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরতে হবে। তাই নারদ কি বেশ ধরেছে মা? ব্রাহ্মণের বেশ। ব্রাহ্মণের বেশ ধরে আজকে এই অনুস্বার বাড়িতে গিয়ে বলছে, মা আমি 4 দিন কিছু খাইনি, মা আমাকে দুটো খেতে দেবে। কদিন খাইনি? 4 দিন। অনুষ্মা মনে মনে ভাবছে, কে আমাকে মা বলে ডাকলো? এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি, অথচ মা বলে কে ডাকলো আমায়? আবার বলছে 4 দিন কিছু খাইনি। অনুষ্মা 7 তাড়াতাড়ি দরজাটা খুলে বলছে, কে বাবা তুমি? এসো এসো। মা আমি 4 দিন কিছু খাইনি, মা দুটো খেতে দেবে। অনুষ্মা চিনতে পারলো না, পারবে কি করে? নারদ তো ব্রাহ্মণ ভিখারি বেশ ধরেছে, চিনতে তো পারছে না। ঘরে বসো বাবা।
ঘরে মা তন্ডুল নেই, চাল নেই, সেবা দেবে কি করে? তার স্বামী অত্রিমণি, অনুসূয়ার স্বামী অত্রিমণি ভিক্ষা করতে গেছে মা। ভিক্ষা করলে তবে তাদের সংসার চলে। এখনো তো আমার স্বামী এলো না। আমি এই দরিদ্র ব্রাহ্মণকে, এই ক্ষুধার্ত ব্রাহ্মণকে আমি কি সেবা দেব? অনুসূয়া কি করলো? হাঁড়িটা নিয়ে উনানে চাপিয়ে দিল, হাঁড়ির ভেতরে জল ঢেলে দিল, জল টকবক করে ফুটছে, তন্ডুল নেই। এমন সময় অত্রিমণি বলছে, অনুসূয়া কে? ওই তো আমার স্বামী চলে এসেছে, দাও দাও স্বামী, ভিক্ষা দাও, আমার বাড়িতে অতিথি ব্রাহ্মণ এসেছে, তাকে সেবা দেব, দাও। অনুসূয়া, কেউ আমাকে ভিক্ষা দিল না। অনুসূয়া, কি বললে স্বামী? ভিক্ষা তুমি পাওনি? দেখবেন মায়েরা, কথাটা বিচার করবেন। আজকালকার দিনে যারা স্কুলে হেডমাস্টার, যারা স্কুলের প্রফেসর, তাদের বিপিএল তালিকায় নাম চলে গেল। আর যারা দারিদ্রতার সীমার নিচে চলে যাচ্ছে, তাদের বিপিএল তালিকায় নাম নেই। যাদের পাকা বাড়ি, তারা দুটো করে ঘর পেয়ে যাচ্ছে। আর যারা প্রকৃত গরিব, তাদের দিকে ঘর দিচ্ছে না, তিরপল দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। দিচ্ছে তো। ভিখারিকে ভিক্ষা দেবেন, এই কথা বলবেন না। অনুসূয়া, এক মুষ্টি তন্ডুল, এক মুঠো চাল পেয়েছে, এটাই রন্ধন করে সেবা করো। অনুসূয়া এক মুষ্টি তন্ডুলের অর্ধেকটা তুলে রেখে দিল লক্ষ্মীর ভান্ডারে, আর অর্ধেকটা নিয়ে হাঁড়িতে যে জল ফুটছিল তাতে ঢেলে দিল। কাঁদতে কাঁদতে মাথা ঠুকছে, কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে বলছে, শ্যামসুন্দর, ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মরণে ও দুটি চরণে রক্ষা করো আমায়, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেছে মা অনুসূয়া। এই জগতে যে কাঁদতে পেরেছে, সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো, তুমি বাঁধতে পারবে। তুমি যদি কাঁদতে না পারো, কোনোদিনও বাঁধতে পারবে না আমার ভগবানকে। অনুসূয়া কাঁদছে, আর চোখের জল আর কপালের রক্ত মাখামাখি হয়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান এলো, নিজে রন্ধন করে দিল, আবার চলে গেল। অনুসূয়া বুঝতে পারল না। যখনই চৈতন্য ফিরেছে, কি আমি অচৈতন্য হয়েছিলাম, আমার স্বামীকে সেবা দিতে হবে। স্বামীকে সেবা দিল। পাশের ঘরে দরিদ্র ব্রাহ্মণ, যিনি নারদ, তাকে সেবা দিল। নিজে যখন সেবা করতে যাবে, অন্ন নেই। দেখবেন মায়েরা, এটা অনেক অনেক জায়গায়, অনেক অনেক পরিবারে হয়, অনেক অনেক ঘরেতে হয়। যারা একান্নবর্তী পরিবার, সবাইকে সেবা দেওয়ার পর মায়েদের ডাল থাকে তো ভাত থাকে না, ভাত থাকে তো সবজি থাকে না। সবাইকে আনন্দ করে সেবা দিল, কিন্তু নিজের বেলা নেই। আগে অনুসূয়া 7 দিন উপবাস, আজকে একদিন 8 দিন, এইভাবে একটা মেয়ে 14 দিন উপবাস। এবার বলুন তো মা, আপনিও নারী, অনুসূয়া নারী, নারী হয়ে নারীর বিচার করুন। আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী আপনাকে চিনতে পারবে না। আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী বুঝতে পারবে না। অনুসূয়ার স্বামী অত্রিমণি বলছে, অনুসূয়া, আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তোমার গায়ের রংটা চাপা ফুলের মতো ছিল। আজকে তোমার চোখের তলায় কালি পড়ে গেছে। তুমি আমাকে ভগবান ভেবে 3 বার সেবা দাও। বলো অনুসূয়া, যে স্বামী তার স্ত্রীকে খেতে দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে পড়তে দিতে পারে না, সেই স্বামীর বেঁচে থাকার অধিকার নেই।
আমি ভগবানকে বলবো, হে ভগবান, মৃত্যু যদি দিতে হয় তুমি আমাকে দাও। কি বললে স্বামী? মৃত্যু কামনা করছো? কে বলেছে আমার সেবা হয় না? নাও নাও নাও, হা করো, আমি তোমাকে আজকে খাইয়ে দিই নিজের হাতে। পাশের ঘরে দেবর্ষি নারদ বলছে, বাহ বারে বাবা বাবা, একটা মেয়ে 14 দিন উপবাস থাকা সত্ত্বেও স্বামীকে নিজের হাতে করে খাই দিচ্ছে। এ সতী নয়, এ হচ্ছে মহা মহা মহাসতী অনুসুয়া। নুন যখন খেয়েছি আমি গুণ গাইব। নারদ নিজ মূর্তি ধারণ করে এসে অনুসুয়ার সামনে দাঁড়িয়ে আছে। বলো মা, কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না মা? আমি দেবর্ষি নারদ, আমি তোমার বাড়িতে 7 দিন সেবা করছি, তুমি আমায় চিনতে পারছো না? বলো মা, আমি তোমাকে একটা নয়, আমি তোমাকে দুটো নয়, আমি তোমাকে 3টে বর দেব। প্রথম বর কি নেবে? দেবে বাবা, তাহলে এই বর দাও। কি বর? আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি, মাথা স্বামীর কোলে মাথা রেখে জানো। দ্বিতীয়বার, কোন অশুভ লক্ষণে আমার স্বামী যদি হাঁটা চলা করতে না পারে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে স্বামীর মুখে যেন দুবেলা দুমুঠো আমি জোগাতে পারি। তৃতীয়বার, স্বামীকে যেন জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। তাহলে মা প্রথমবার কি চাইলো? স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। দ্বিতীয়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যেন স্বামীকে খাওয়াতে পারি। তৃতীয়, স্বামীকে জমের হাত থেকে যেন ফিরিয়ে আনতে পারি। নারদ বলছে, তাহলে এবার আমি আসি মা। কোথায় যাবে বাবা? ওই 3 দেবতার কাছে, যাদের স্বামীরা বলেছিল স্ত্রীরা সতী, ব্রহ্মা বলেছিল সাবিত্রী সতী, ভোলানাথ বলেছিল কার্তিকের মা সতী, নারায়ণ বলেছিল লক্ষ্মী সতী। সেখানে আমি ঝগড়া লাগাবো। আমার নাম নারদ। এই ঢেকি, ও বাবা ঢেকিলে, চল নাই বাবা মহলকে যা। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্মলোকে যা। চল না এবার ব্রহ্মলোকে, অন্তরে আনন্দ লয়ে রে। চল না এবার ব্রহ্মলোকে, অন্তরে আনন্দ লয়ে রে। ব্রহ্মার কাছে এসেছে নারদ। এই যে পিতা, অনুসর স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে। স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। ব্রহ্মা অনুসর কথা শুনে কবার প্রণাম করলো জানো মা? কবার প্রণাম করলো? কেমন করে প্রণাম করে? স্বামীজিকে প্রণাম করবেন, গুরুদেবকে প্রণাম করবেন, আত্মীয় স্বজনকে প্রণাম করবেন। কেমন করে প্রণাম করবেন? সোজা ভাবে না এইভাবে? এবার বলি, প্রণাম করাটা শিখতে হবে। এই ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, এই হাতের তলাটা কিন্তু এইভাবে থাকবে না, এই উল্টে যাবে। আমাদের এই দিকটা শুদ্ধ, এই দিকটা শুদ্ধ নয়। ভালো করে বুঝে নিন। গতবারে বলেছিলাম প্রণাম করবেন ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। হ্যাঁ, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, কিন্তু হাতটাকে উল্টে দিতে হবে, এইভাবে ধরতে হবে। হাতটা যেন চরণটা, চরণ, আপনাকে আমি প্রণাম করছি, আমার হাতটা যেন চরণে এইভাবে পড়ে, এইভাবে নয়। বোঝা গেল তো? মায়েদের বলি, বাবাদের বলি, এত সুন্দর যে হরিনাম মহাযজ্ঞ,
আমি প্রথমেই আসরে উঠে বলেছি ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। তা আপনাদের সামনে হাত জোর করে করজোরে ব্রাহ্মণের ছেলে হয়ে অনুরোধ করছি, আমাদের কমিটির দাদারা বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা যার যেমন ভিক্ষা দেবেন, তবে এক হাতে ভিক্ষা দেবেন না মা, যেটুকু ভিক্ষা দেবেন দু হাতে করে কিন্তু ভিক্ষাটা দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ভিক্ষা দেবেন যেন কোনো শব্দ না হয়। হ্যাঁ লীলা চলছে, ভিক্ষাও দেবেন অথচ লীলা শ্রবণ করবেন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল। হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল। হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। গৌর হরি বল, আনন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। प्रेम से कहिए राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो। রাধে রাধে। ব্রহ্মার কাছে যেই বলেছে ব্রহ্মা, নারদ বলেছে ব্রহ্মা কি করেছে, তিনবার প্রণাম করেছে। রাধে রাধে। এমন সময় ব্রহ্মা স্ত্রী সাবিত্রী বলছে, হ্যাঁ গে কাকে তুমি প্রণাম করলে গে? সে তো অনুসুয়া চরণ। থামো, সবাই আমাকে বলে সতী সাবিত্রী, আবার কোন সতী? নারদ বলছে এই রে কি, কি? সবে তো একটা ঘরে ঝগড়া লাগে না, হ্যাঁ, এবার যাবি দ্বিতীয়। কোথায়? চল না বাবা। আস্তে মায়েদের বলি ভিক্ষা দেবেন আস্তে আস্তে। রাধে রাধে। আস্তে 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 আস্তে। তাই নারদ চলেছে ব্রহ্মার কাছ থেকে, এবার যাচ্ছে ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে যখনই যাচ্ছে, এমন সময় ভোলানাথ সাবিত্রী, ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী, পার্বতী আমি ধ্যানে বসছি, হ্যাঁ আমার ধ্যান যেন ভাঙাবে না, আর কেউ যদি আসে আমার ধ্যানে ভাঙাবার চেষ্টা করবে না। ভোলানাথ ধ্যানে বসেছে, এমন সময় নারদ কি বলছে, এই রে কি, কি? চল। কোথায়? চল না বাবা সেই লোকে। পাগলা ভোলা তারে কাহে রে হে, চল না এবার কৈলাসে রে, পাগলা ভোলা তারে কাহে রে হে। তাহার মতো মহাসতী, তাহার মতো পতি ভক্তি আর নাহিয়া। চল না এবার ব্রহ্ম। কৈলাসে কে থাকে মা? ভোলানাথ। কে? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, ভোলানাথের হাতে কি থাকে? ভোলানাথের হাতে কি থাকে? কাটারি। ত্রিশূল। ত্রিশূলটা পেল কোথা থেকে? নারায়ণের হাতে চক্র থাকে, নারায়ণ চক্রটা পেল কোথা থেকে? ত্রিশূলের জন্ম কোথা থেকে? চক্রের জন্ম কোথা থেকে? ব্রহ্মার হাতে যে কমণ্ডল, তার জন্ম কোথা থেকে? ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা যারাধে তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তোমার চরণ মধ্যে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। নারদ গিয়ে বলছে মা মা, ও মা মা। তুই কি করতে এলি রে? তোর মামার সাথে কি আমার ঝগড়া লাগাতে এলি ও নাকি? ও মামিমা, বল না। মামার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ, দেখছিস না তোর মামা ধ্যানে বসে? মামার কি করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি। ওরে আমি চার ছেলের মা ধ্যান ভাঙাতে পারলাম না, ওই যে ধ্যান ভাঙাতে। হ্যাঁ, ও মামিমা, হ্যাঁ। এটা ধ্যান ভাঙানোর চার ছেলে মায়ের কথা নয়। নারদ মনে মনে ভাবছে এটা হোমিওপ্যাথি ওষুধ, যাতে পারে তাতেই আবার কমে। হ্যাঁ, যাতে পারে তাতেই আবার কমে। ও মামিমা, মামার কি করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি, একবার চেষ্টা করে দেখবো। চেষ্টা করে দেখ। হ্যাঁ, দিদি চেষ্টা কর না। এবার ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে কেমন করে? প্রভু মিশমনি সমশেষ গুণা গুণহীন মনি সগনা ভরণ দান নির্জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ভোলানাথে যেই ধ্যানে ভেঙে গেছে বলছে এই নারদ, আমার ধ্যানে ভাঙালি কেন? মামা, অনুসুয়ার কাছে গেছিলাম। অনুসুয়া স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে স্বামীকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। অনুসুয়ার কথা শুনে ভোলানাথ কবা প্রণাম করলো মা। এমন সময় পার্বতী বলছে হ্যাঁ গে, তুমি কাকে প্রণাম করলে গে? দেবী, সে তো নারায়ণের চরণ। থামো, তুমি নারায়ণকে প্রণাম করো একবার। আমি ঘোমটার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছি তুমি 5 বার প্রণাম করেছো। বলো বুড়ো, কাকে তুমি 5 বার প্রণাম করলে? নারদ বলছে এই ঢেকি, কি স্বামী যার মাতাল জাল তাল বউটার কত বড় ঘোমটা। তাই তো গো। এই যে মা, আপনাদের স্বামীরা তো খুব ভালো, আপনাদের মাথায় ঘোমটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। ঘোমটাটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। হ্যাঁ, আর এখন ঘোমটা মাথায় থাকে? যদি বা আছে ভারতবর্ষ ভাগের মতো। আর এখনকার সিঁদুর পরা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, আবার চুলের ভেতরে মাঝখানে নাকি সিঁদুর পরলে কেশ ফাঁকা হয়ে যায়। আর ঘোমটার হাল, পাড়ার ছেলেরা যখন বৌদি বলে ডাকে ঘোমটাটা খোঁপাতে থাকে ভারতবর্ষ ভাগের মতো। বলতে বলতে খান 10 মা ঘোমটা টানলো। আজকে দিলে হবে না, প্রতিদিন নিতে হবে। নারদ বলছে এই ঢেকি, কি আমি তো দুটো ঘরে ঝগড়া লাগালাম। হ্যাঁ। এবার যাবি কোথায়? চল না বাবা বৈকুণ্ঠেতে। নারায়ণ সেটাই আছে বসে রে। চল না এবার বৈকুণ্ঠেতে, নারায়ণ যেথায় আছে বসে রে। তাহার মতো মহাসতী, তাহার মতো প্রতি ভক্তি আর নাহি আর। চল না এবার ব্রহ্ম লোকে যাই বাবা ঢেকি রে। চল না এবার, চল না এবার, চল না এবার ব্রহ্ম লোকে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মাথায় রাখবেন। নারদ মনে মনে ভাবলো এই যে আজকে যোগ মায়া ক্রোধান্বিত কেন? তার স্বামী কবা প্রণাম করেছে 5 বার। আমি ছেড়ে কথা বলবো? পার্বতীকে বলছে পার্বতী, পার্বতী বলছে এই সাবিত্রী, এদিকে শোন এদিকে। অনুসুয়ার কথা শুনে তোর স্বামী কবা প্রণাম করেছে? আমার স্বামী হ্যাঁ, 3 বার
তিনবার রে। 3 বার? হ্যাঁ হ্যাঁ। এই অনুস্বার কত শুনেছো স্বামী কবার প্রণাম করেছে? হ্যাঁ, আমারটা কবার জানিস? 5 বার। এই এদিকে শোন, আমি অনুস্বার ঘরে যাব, না না ওর স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ওর সুখের সংসার আগুন ধরাবো। না, না। তুই যাবি? আমি হ্যাঁ, আমাদের বুড়োটা যাই ঠান্ডায় কক কক করে কাশছে না, আমি যেতে পারবো না। তো বুড়োর কাছেই থাকতে যা, বুড়োর কাছেই থাকতে যা, সব সময় বুড়ো বুড়ো করছে। এই এদিকে শোন, তুই আমার সঙ্গে যাবি? তুই আমার সঙ্গে যাবি? 10 বোঝা দুর্গা বলছে আমি একাই 100। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আপনাদের একটা কথা শুনেই যেতে চাই। যারা বিধবা মা এসেছেন হরিনাম শ্রবণ করতে, তাদের জন্য একটা কথা বলি, যারা বিধবা মায়েরা আছেন শুধু তাদের জন্য প্রতিদিন সকালবেলা ভগবানকে প্রণাম করেন আর না করেন, দুটো মানুষকে শুধু প্রণাম করবেন। এক হলো হুগলি জেলার মানুষ, আর দ্বিতীয় হলো মেদিনীপুর জেলার মানুষ। আগেকার দিনে স্বামী মারা গেলে স্বামীর চিতায় স্ত্রীকে সহমরণ করতে হতো, হ্যাঁ কি না? তাহলে এই প্রথাটা পাল্টে দিল কে? এক হলো রাজা রামমোহন রায়, 2 হলো বিদ্যাসাগর। তাহলে মেদিনীপুর জেলার বিদ্যাসাগর, হুগলি জেলার হচ্ছে রাজা রামমোহন রায়। এই দুটো মানুষকে বিধবা মায়ের অন্তত স্মরণ করবেন, আর না হলে আপনারা আজকে বসে বসে হরিনাম কোনোদিনও শ্রবণ করতে পারতেন না, স্বামীর চিতায় আপনাকে জ্বলে মরতে হতো। ওই জন্য সকালবেলা অন্তত দুজনের নাম করে আপনারা স্মরণ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে অনুস্বার যখন, তখনকার দিনে বাল্য বিবাহ প্রথা ছিল না? ছিল না? বাল্য বিবাহ, ছোটবেলায় বিয়ে হয়ে যেত। অনুস্বার যখন 5 বছর বয়স, তত্ত্বটা শোনেন, 5 বছর বয়সে অনুস্বা পুতুল খেলা খেলছে, আর ওর মা বলল অনুস্বা আজকে তোর বিয়ে। অনুস্বা মনে করলো পুতুল খেলার মতো বিয়েটা একটা খেলা। রাত্রেবেলা বিয়ে হয়ে গেল, সকালবেলা পালকিতে বসে আছে স্বামী। অনুস্বার মা বলছে পালকিতে তোমার স্বামী বসে আছে, যাও। 5 বছরের মেয়েটার বয়স, কাঁদতে কাঁদতে বলছে মা আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না মা, আমার এই 5 বছর বয়সে স্বামী সেবা কাকে বলে আমি জানি না মা। মেয়েদের যত আপনার বাবাদের কাছে বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমাকে পাঠিয়ে দিও না বাবা, আমি তোমাকে ছাড়া কোথায় যাব বাবা, আমাকে তুমি পাঠিয়ে দিও না। অনুস্বার বাবা বলে পালকিতে যে বসে আছে তোর স্বামী, স্বামীর হাত দুটো ধরে চলে যা। স্বামীর পালকিতে বসে আসে, স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে স্বামী গো, জীবনে যদি তোমার চরণে কোনো আমি অপরাধ করে থাকি তুমি আমার বাবাকে বলো না, আমার বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। 5 বছরে মেয়েটা পালকিতে বসলো, পালকি দুলতে দুলতে যাচ্ছে, মেয়েটা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়লো মা। নিজের ঘরে যখন এসেছে, অনুস্বার স্বামী অত্রিমুনি বলছে অনুসুয়া কে? আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়িতে। আমার মা কোথায়? তোমার মা তো তোমাদের বাড়িতে। ওগো না, তোমার বাবা হচ্ছে আমার দেবতা, তোমার মা হচ্ছে আমার দেবী, তুমি হচ্ছে আমার দেবতা। কোথায় শিক্ষাটা দিচ্ছে দেখুন, বুকে হাত দিয়ে কথাটা ভাবেন। এখনকার বইয়েরা নিজেদের গর্ভধারিণী মাকে বলে মা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ভাবতে পারে না। যতদিন ছেলের বিয়ে হয়নি ততদিন সন্তান সন্তান থাকে, আর যেই বিয়েটা হয়ে যায়